লালমনিরহাটে ঈদ বাজার জমে উঠলেও ক্রেতা সংকটে ভুগছে জেলার স্বর্ণের দোকানগুলো। আশানুরূপ বেচা বিক্রি না বাড়ায় হতাশ ব্যবসায়ীরা, এতে বিপাকে পড়েছে কারিগররাও। দোকানিরা বলছেন স্বর্ণের দাম বাড়ার কারণেই মুখ ফিরিয়ে নিচ্ছে ক্রেতারা। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। ঈদে পরিবার, প্রিয়জন ও নিজেকে সাজানোর জন্য জামাকাপড়, প্রসাধনী কেনার পাশাপাশি অলংকার কিনে থাকেন অনেকে। ঈদের উৎসবকে সামনে রেখে বিক্রি বাড়ার আশায় থাকেন ব্যবসায়ীরা। তবে এবার ভিন্ন চিত্র দেখা গেছে লালমনিরহাটের স্বর্ণের দোকানগুলোতে। ব্যবসায়ীরা বলছেন স্বর্ণের দাম আকাশচুম্বী হওয়ায় বিক্রি প্রায় অর্ধেকে নেমেছে। পাশাপাশি চুরি, ছিনতাই বেড়ে যাওয়ার ফলে স্বর্ণের তুলনায় ইমিটেশন জাতীয় অলংকারকেই নিরাপদ মনে করছেন ক্রেতারা। প্রায় 1.5 লাখ টাকার মতো ভরি হয়ে গেছে। এখন তো কল্পনাই করা যায় না যে আমরা এখন সোনা কিছু বানাবো। স্বর্ণের দামটা এতই হাতের বাইরে চলে গেছে যে আমরা স্বর্ণ কিনতে পারছি না। বাজারে বর্তমানে 22 ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,54,000 টাকায়, যা গত বছরের তুলনায় প্রায় 50 থেকে 60,000 টাকা বেশি। প্রতি বছর কাজের অর্ডার নিয়ে ব্যস্ত সময় পার করলেও এবার অনেকটা অবসর সময় কাটাচ্ছেন স্বর্ণ কারিগররা। প্রতিনিয়ত স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়াতে মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। একমাত্র এলিট শ্রেণী, তারাই শুধু এই স্বর্ণের ব্যবহারটা ধরে রাখছে। আমাদের কারিগর যারা আছে তারাও দীর্ঘদিন থেকে বসে আছে, কাজকর্ম একবারে নাই, কাজ নেই, অনেকে ঘুরে বেড়াচ্ছে। যেখানে ঈদে আমরা 10 দিন 15 দিন আগে অর্ডার নেওয়া বন্ধ করতাম, সেখানে আমরা এখন পর্যন্ত কোনো একটা বিয়ের অর্ডার পাইনি। জুয়েলারি ব্যবসাকে পুনরুজ্জীবিত করতে স্বর্ণ আমদানিতে ভ্যাট কমানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের কাছে আবেদন জানাবো যে প্রকৃতপক্ষে আমাদের জন্য ভ্যাট এবং আইটি সম্বন্ধে সরকার একটু আমাদের দিকে সুদৃষ্টি যায়। আমাদের এটাই আবেদন এবং আমরা কারিগরদেরকে সহযোগিতা করে মোটামুটি টিকা থাকতে পারি, এইটুকুই আবেদন আমাদের। স্বর্ণের অতিরিক্ত দাম ও আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় অনেক ক্রেতা মার্কেটে এসে স্বর্ণের গহনার অর্ডার না দিয়েই ফিরে যাচ্ছেন। বিকল্প হিসেবে বাধ্য হয়ে কিনছেন অন্য ধরনের অলংকার। তবে দাম স্বাভাবিক হলে সামনের দিনগুলোতে বিক্রি বাড়ার আশা জুয়েলারি ব্যবসায়ীদের। আব্দুল হামিদ, RTV।